মা ছেলেকে, ছেলে মাকে, বা সন্তান মাকে, মা সন্তানের কাঁধে ছুড়ে দিচ্ছে ফুলের পাপড়ি, যেন পুষ্পবর্ষণ, ফুলের বৃষ্টি। আজ শহীদ মিনার সেজেছে ফুলের পাপড়িতে। হাজারো লক্ষ জনতা তাদের হৃদয়ের নির্মল ভালোবাসা ফুলের শুভেচ্ছা জানিয়েছে সেই প্রথম প্রহরে গত রাত 12:01 থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, তারপর রাষ্ট্রীয় পরিষদবর্গ বিধি অনুযায়ী তারা শ্রদ্ধা নিবেদনের পরেই সেই রাত থেকেই খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠেছে পুষ্প প্রাঙ্গণ হিসেবে, চারদিকে শুধু ফুল আর ফুল। সেই শহীদের তাজা রক্ত, সেই কৃষ্ণচূড়ার লাল রঙে মেতেছে আজ শহীদ মিনার। ছোট ছোট বাচ্চা তার মায়ের সাথে এসেছে, বাবার সাথে এসেছে, বাবা এসেছে সন্তানকে, সন্তান এসেছে বাবার হাত ধরে বা কখনো কাঁধে করে। কি এক অপূর্ব দৃশ্য! চারদিকে শুধু ফুল, ফুলের শুভেচ্ছা। সবকিছু চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। এই তো স্বাধীনতা চেয়েছিল সবাই। মনের আনন্দে ভাষা দিবসকে উপভোগ করছে। আমিও এসেছি। নেই ভেদাভেদ, নেই এখানে কখনো। কি সুন্দর দৃশ্য, দেখলেই চোখ জড়িয়ে যায়। বাংলাদেশ গার্লস গাইড বা বিএনসিসি, রোভার স্কাউট, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সংস্থাগুলি, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলি, স্বেচ্ছাসেবক সবাই মিলে চারদিকে প্রত্যেকেই সহযোগিতা করছে এখানে আসার জন্য। আনুষ্ঠানিক ফুলের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পরে সবাই মেতে উঠেছে সেই ফুলগুলো নিয়ে, সেই পাপড়িগুলো নিয়ে খেলায়। কখন যে মনের আনন্দে যেন একটা সুইমিং পুল বা সমুদ্রে বেলাভূমিতে অবাধ সাঁতার কাটার যেমন স্বাধীনতা, সমুদ্রে বেলাভূমিতে সবাই যেন ঢেউয়ের তালে তালে নিচে ওঠে, গেয়ে ওঠে, ঠিক তেমনই এখন সবাই কি আনন্দ করছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এখন আসলে শুভেচ্ছা জানানোর পর্বটা শেষ, তারপরেও সেই ফুল নিয়ে খেলছে। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান দুপুর 1টায় সমাপ্ত হয়েছে। তারপরেই এভাবে চলছে, সবাই খেলছে, দেখছে, শুনছে, ছবি তুলছে। ছবি তোলার এক অপূর্ব দৃশ্য, যে যেভাবে পারছে ছবি তুলে যাচ্ছে। ছবি আর ছবি, চারদিকে শুধু ছবি তোলার মহড়া। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কি সুন্দর দৃশ্য! ছোট্ট বাচ্চা তার মাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে, ফুল দিয়ে পোষণ করিয়ে দিচ্ছে, ফুলে ফুলে ঢেকে দিচ্ছে মায়ের রাজ্য, মায়ের দেশ। কি অপূর্ব দৃশ্য! এই তো মায়ের প্রতি ছেলের ভালোবাসা, দেশের প্রতি দেশের সন্তানের ভালোবাসা প্রকাশ করার জন্যই তো আমরা চেয়েছিলাম মাতৃভাষার স্বাধীনতা, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। সেই মহান 21শে ফেব্রুয়ারি 1952 সনের যে স্বাধীনতা এনে দিয়েছে, আজকের এই ছোট্ট ছেলেটার মাকে সাজিয়ে দিচ্ছে, ফুলে ফুলে সাজিয়ে দিচ্ছে। কি অপূর্ব দৃশ্য! মা ছেলেকে, ছেলে মাকে, বা সন্তান মাকে, মা সন্তানের কাঁধে ছুড়ে দিচ্ছে ফুলের পাপড়ি, যেন পুষ্পবর্ষণ।
ফুলের বৃষ্টি, আজ শহীদ মিনার সেজেছে ফুলের পাপড়ি। হাজারো লক্ষ জনতা তাদের হৃদয়ের মিলানো ভালোবাসা ফুলের শুভেচ্ছা জানিয়েছে সেই প্রথম প্রহরে গত রাত 12:01 থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, তারপর রাষ্ট্রীয় পরিষদবর্গ বিধি অনুযায়ী তারা শ্রদ্ধা নিবেদনের পরে সেই রাত থেকেই খুলে দেওয়া হয়েছে। জমে উঠেছে পুষ্প প্রাঙ্গণ হিসেবে, চারদিকে শুধু ফুল আর ফুল। সেই শহীদের তাজা রক্ত, সেই কৃষ্ণচূড়ার লাল রঙে মেতেছে আজ শহীদ মিনার। ছোট ছোট বাচ্চা তার মায়ের সাথে এসেছে, বাবার সাথে এসেছে, বাবা এসেছে, সন্তান এসেছে, বারবার হাত ধরে কখনো কাঁধে করে। সে এক অপূর্ব দৃশ্য, চারদিকে শুধু ফুল, সবকিছু চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। এই তো সবাই মনের আনন্দে ভাষা দিবস করছে। আমি এসেছি, নেই ভেদাভেদ, নেই খালি কি সুন্দর দৃশ্য, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশ গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউট, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সংস্থাগুলি, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলি, স্বেচ্ছাসেবক সবাই মিলে চারদিকে প্রত্যেকেই সহযোগিতা করছে এখানে আসার জন্য। আনুষ্ঠানিক ফুলের শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পরে সবাই মেতে উঠেছে সেই ফুলগুলো নিয়ে, সেই পাপড়িগুলো নিয়ে খেলায়। কখন যে মনের আনন্দে যেন একটা সুইমিং পুল বা সমুদ্রে বেলাভূমিতে অবাধ সাঁতার কাটা সমস্যার মতো সমুদ্রের বেলাভূমিতে সবাই যেন ঢেউয়ের তালে তালে নিচে ওঠে, পেয়ে ওঠে, তেমনই এখন সবাই কি আনন্দ করছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এখনো আসলে শুভেচ্ছা জানানোর পর্বটা শেষ, তারপরও সেই ফুল নিয়ে খেলছে। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান দুপুর 1টায় সমাপ্ত হয়েছে, তারপরেই এভাবে চলছে, সবাই খেলছে, দেখছে, শুনছে, ছবি তুলছে। ছবি তোলার এক অপূর্ব দৃশ্য, যে যেভাবে করছে ছবি তুলে যাচ্ছে, ছবি আর ছবি, চারদিকে শুধু ছবি তোলার মহড়া। দেশের কথা সবাই আসছে, ছবি তুলছে, শ্রদ্ধা নিবেদন করছে, কেউ মোনাজাত করছে, যে যার মতো করে শ্রদ্ধা নিবেদন করছে। আমরা এসেছি, ছবি তুলছি, দেখছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার আবেদন করছি, মনের ভালোবাসা প্রকাশ করছি। একটাই প্রার্থনা, একটাই চাওয়া, মোনাজাতে একটাই টাইম বলা। ভাষা আন্দোলনকারীরা, মুক্তিযোদ্ধারা, 90-এর আন্দোলনকারীরা, সর্বশেষ জুলাই যোদ্ধারা বা 24 আন্দোলনকারীরা, যে যেভাবে দেশকে দেখতে চেয়েছে, আমরা আগামী প্রজন্মের কাছে, বর্তমান দিনের কাছে, আগামী দিন থেকেই যেন সে ধরনের একটি দেশ, সুন্দর দেশ, শান্তিপূর্ণ দেশ, সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে দেখে যেতে পারি, তার জন্য কাজ করতে চাই, সেটা দেখতে চাই, সহযোগিতা করতে চাই, সহযোগিতা চাই সবার কাছে। সবাইকে ধন্যবাদ।